আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তোমরা দুইজন? আলহামদুলিল্লাহ ভালো আছেন মুরব্বি? আছি আলহামদুলিল্লাহ। তোমরা দুইজন তো জুলাই যোদ্ধা তাই না? গর্বিত জুলাই যোদ্ধা। হ্যাঁ, তোমাদেরকে আমি দুইটা কথা বলবো, তোমরা কি রাগ করবা? না, আপনি বলেন। আচ্ছা, মনে করো তোমরা জুলাই যোদ্ধা, জুলাইতে তোমরা অনেক কিছু কইরে ফেলাইছো, গণভবন লুটপাট করছো, তারপরে সংসদ ভবন দখল করে রাজহাঁস মাজার যা পাইছো সব লইয়ে গেছো, বিশাল যোদ্ধা হয়ে গেছো, আপারে খেদাই দিছো, হাপা হেলিকপ্টারে উঠে পলাইছে, তোমরা বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তোমরা কি রাগ করলা? না। হ্যাঁ, হঠাৎ মনে করো আপা চট করে হান্দাই গেল, তোমাকে হাতে নাতে পাইয়ে গেল, তারপরে তোমাদেরকে আয়না ঘরে ঢুকাইয়ে দিল স্যাত কইরে, রাগ করলা? নাউজুবিল্লাহ। তারপরে মনে করো আয়না ঘরে নিয়ে তোমাকে হোগার পরে এমন বাইরেন শুরু করলো, তারপরে জুলাই যোদ্ধাগিরি তোমাকে মনে করো হোগার দিয়ে বাইরে গেল, রাগ করলা? তাহলে তোমরা দুইজনে বলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ধানমন্ডি 32 ভাঙ্গাতেও আমি শরিক ছিলাম, তোমার গণভবন লুটপাটেও শরিক ছিলাম, তোমার সংসদ ভবন দখলেও শরিক ছিলাম। ওস্তাদ বলছে তুই যে এত হেডমগিরি দেখাইলি, রাজনীতির আবহাওয়া তো সবসময় একরকম থাকে না, আজকে একরকম আছে, কালকে আরেক রকম আছে, আস্তে আস্তে কিন্তু আওয়ামী লীগ নর্মালাইজেশন হয়ে যাইতে আছে, যে কোনো সময় আওয়ামী লীগ চলে আসবে, তখন তুই কি করবি, কোথায় যাবি? রাগ করলা? না। আওয়ামী লীগ যখন চলে আসবে তোমাকে আমাকে ধৈর্য আবার আয়না ঘরে পাঠাই দিবে, বলো নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। রাগ করলা? না। আমার ওস্তাদ আমাকে বলছিল যে তুই মানুষকে জ্ঞান দিয়ে বেড়াস, তুই যখন নিজে বাটে পড়বি তখন কোথায় যাবি? আমি বলছিলাম ওস্তাদ আমি বাটে পারবো না, কারণ যে দল ক্ষমতায় আসে আমি সেই দলের পক্ষেই কথা বলি, অর্থাৎ আমি সুবিধাবাদী দল। রাগ করলা? না। বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে এদিক মনে করো তুমি যখন আপা ফিরে আসবে তখন তারা আবার আস্তে আস্তে ক্ষমতায় যাওয়া শুরু করে দিবে। ক্ষমতায় গেলে মনে করো যারা জুলাই যোদ্ধা ছিল, যারা তাদের বিরুদ্ধে আন্দোলন ফান্দোলন করছে, সবকটারে আবার রাজাকার বানাইয়ে মনে করো 14 শিখের ভিতরে হান্দাই দিবে। রাগ করলা? বলো নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। এই দিক মনে করো আমি তো আপারা যখন আসবে তখন আমি সরকারি দলে থাকবো, তখন তোমাদের আমার অনেক কাজে লাগবে। আমি যদি তোমাদেরকে বলি যে বাবা তোমাদেরকে আমি আপার হাত থেকে রক্ষা করবো, আমাকে 500টা টাকা দাও, তোমরা কি রাগ করবা? না। কারণ 500 টাকা তুমি এদিক সেদিক অনেক জায়গায় খরচ করছো, কিন্তু বিপদ আপদে পড়লে কিন্তু 500 টাকা না, তোমার পিছন থেকে 5000 টাকা খইসে যায় বাবা। তাইলে কি তুমি 5000 টাকা খরচ করো না? তুমি যদি বলি আমাকে 500টা টাকা দাও, তোমাকে আপা আসলে আমি ছাড়াই নিয়ে আসবো, তাহলে কি 500টা টাকা তুমি আমাকে দেবে না? দিব। কিন্তু আমার ওস্তাদ আমাকে বলেছে খবরদার কারো উপকার করে কারোর কাছ থেকে টাকা নিবি না, তোমার 500 টাকা তোমার কাছে রাখিয়ে দাও, আমাকে 500 টাকা দিতে হবে না। ভাই মনে করি আমাকে যদি একটু স্মরণ করো, ওই দিন তোমাদেরকে আমি আপার হাত থেকে বাসায় নিয়ে ফিরে আসবো। রাগ করলা? না। তাহলে 500টা টাকা বের করো। এই যে 500টা টাকা আমাকে দিলা, এখন যদি তোমার কোনো প্রতারক বন্ধু এসে তোমার কাছে 5000 টাকা চাই, দিবা? না। কারণ বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। যে মানুষটাকে দেখলে বিশ্বাস হয় যে এই মানুষটা প্রতারণা করতে পারে না, সেই মানুষটাকেই টাকা দেওয়া যায়। রাগ করলা? না। তার মানে আমাকে দেখে তোমাদেরকে অবশ্যই বিশ্বাস হয়েছে, যার কারণে বলার সঙ্গে সঙ্গে তুমি পকেট থেকে তুমি 500 টাকা বাইর করে দিয়ে দিছো, তাই না? ঠিক। রাগ করলা? না। ধরো তোমার 500 টাকা তুমি রেখে দাও, আমি তোমাকে পরীক্ষা করলাম বাবা তোমার বিশ্বাসটা আমার প্রতি কিরকম। হ্যাঁ, আমি তোমাদের কাছ থেকে টাকা ধান্দা করতে আসি নাই, আমি আসছি তোমাদেরকে এই পরামর্শটাই দিতে যে বিপদে বন্ধুর পরিচয়, তোমরা যখন বিপদে পড়বে আমাকে স্মরণ করবে, আমি তোমাদের বিপদ থেকে উদ্ধার করবো ইনশাআল্লাহ। আপার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। রাগ করলা? না। তাইলে তোমরা দুইজন মিলে আমার 1000 টাকা দিলে, তাইলে দেখবা যে তোমাদের বিপদ থেকে আমি উদ্ধার করে ফেলাইছি। বাই করো। এই যে তোমাদের কাছ থেকে আমি 1000 টাকা নিলাম, তোমরা কি রাগ করলা? না। আশা করা যায় আর ভবিষ্যতেও করবে না। আসি, আসসালামু আলাইকুম।